সপ্তাহের সবচেয়ে সেরা দিন, মুমিনের খুশির দিন, আজ জুমাবার। এই দিনটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার। জুমার দিনের অনেক আমলের মধ্যে একটি আমল এমন যা আমাদের পুরো সপ্তাহকে ঈমানী আলোতে আলোকিত করে রাখে, আর সেটি হল পবিত্র কোরআনের ১৮ নম্বর সূরা, সূরা আল কাহাফ তেলাওয়াত করা। কেন এই সূরাটি জুমার দিনের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়ার জন্য এত তাকিদ দিয়েছেন? চলুন আজ সেই রহস্য ও ফজিলাতগুলো জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিশেষ একটি নূর বা আলো চমকাতে থাকবে। সুনান বাইহাকি। একটু ভেবে দেখুন তো, এই অন্ধকার পৃথিবীতে যেখানে শয়তানের ফিতনা আমাদের ঘিরে রেখেছে, সেখানে এই নূর আমাদের জন্য কতটা জরুরি। এই নূর শুধু আপনার চেহারায় নয়, বরং আপনার হৃদয়ে, আপনার আমলনামায় এবং আপনার কবরেও পথ দেখাবে। এটি এমন এক আধ্যাত্মিক শক্তি যা একজন মুমিনকে গুনাহের পথ থেকে দূরে রেখে জান্নাতের পথে অবিচল রাখে। কিয়ামতের আগে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে দাজ্জালের ফিতনা। সেই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার ঢাল হল এই সূরা কাহাফ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহি মুসলিম। সূরা কাহাফের ভেতর এমন কিছু ঈমানী শিক্ষা লুকায়িত আছে যা একজন মানুষের ঈমানকে এত মজবুত করে যে দাজ্জালের মতো বড় শক্তিও তাকে পথভ্রষ্ট করতে পারবে না। তাই জুমার দিনে এই সূরা পড়া মানে নিজেকে এক মহা বিপদ থেকে রক্ষার আগাম প্রস্তুতি নেওয়া। সূরা কাহাফ কেন এত প্রভাবশালী? কারণ এর ভেতরে মহান আল্লাহ 4টি চমৎকার গল্প বর্ণনা করেছেন। ১. গুহাবাসী যুবকদের অর্থাৎ আসহাবে কাহাফের গল্প, যা আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিবেশে ঈমান রক্ষা করতে হয়। ২. বাগান মালিকের গল্প, যা আমাদের শেখায় সম্পদের মোহ ত্যাগ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে। ৩. মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের গল্প, যা আমাদের শেখায় ধৈর্যের সাথে জ্ঞান অর্জন করতে। এবং ৪. জুলকারনাইন বাদশাহের গল্প, যা আমাদের শেখায় ক্ষমতার সঠিক ব্যবহার করতে। জুমার দিনে যখন আমরা এই গল্পগুলো পড়ি, তখন আমাদের জীবনবোধ বদলে যায়। আমরা বুঝতে পারি দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং পরকালই হল আসল গন্তব্য। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিনের সূর্য ডোবার আগে একবার হলেও সূরা কাহাফটি পড়ে নিন। যদি পুরো সূরাটি পড়তে সময় না পান, তবে অন্তত প্রথম ও শেষ 10টি আয়াত পাঠ করুন। এটি আপনার জন্য রহমত, বরকত আর নূরের মাধ্যম হবে। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের এই মহান আমলটি করার তাওফিক দান করুন। আমিন।